আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এগুলা পরিষ্কার করেন যে, আপনি কি পৌরসভা চাকরি টাকরি লইছেন নি? পৌরসভার চাকরি নয় বাবা, শুনো, এই যে ময়লা দেখতে পাচ্ছ তো, ময়লা, হ্যাঁ হ্যাঁ, এই ময়লার অবস্থা দেখতে পাচ্ছ? দেখছি। এই ময়লার পরিবেশের মধ্যে তো বসতে মনে চায় না। যেমন আমার দোকান, এই দোকানের সামনে এই ময়লা আবর্জনা ভরপুর। জি। এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করলে দোকানে বসতেও ভালো লাগে এবং মনটা প্রফুল্ল থাকে। জি। এলো একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে হুন্ডা চলতেছে, দেখো এই যে হুন্ডা যাচ্ছে, এই হুন্ডার চাক্কার বালু, চাক্কার কারণে যে বালুগুলো, এই বালু, সব বালু মানুষের নাকে মুখে ঢুকে, ঠিক আছে? সেই জন্য এই সচেতনতা মানুষের সুস্বাস্থ্যের জন্য এবং সুন্দর পরিবেশের জন্য আমি এটা সাফ করতেছি। প্রায় সময় এটা পরিষ্কার করে দেই, কিন্তু কি করব, পরিষ্কার রাখা যায় না, তারপরও পরিষ্কার করতেছি। আল্লাহ মেহরবানি করার মালিক, যেন মানুষকে আল্লাহ পাক সুস্বাস্থ্য দান করেন। এই বালু না খাইয়া যেন আল্লাহ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য এটা পরিষ্কার করতেছি। জি, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করতেছেন আপনি। তো রাস্তা না পরিষ্কার করতেছেন, এটা পরিষ্কার করতেছেন কেন? এইটা পরিষ্কার করতেছি, এখানে অনেক লোক চলাচল করে এই রাস্তা দিয়া। চলাচল করার কারণে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা লোক হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখা যায় সে হয়রান হয়ে যাবে, অথবা একজন রোগী মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, সে হয়তো একটু বসার জায়গা খুঁজবে। সেই জন্যই এটা পরিষ্কার করে দিচ্ছি, এবং পরিষ্কার থাকলে একটা লোক এখানে বসে আরাম করতে পারবে। আচ্ছা আচ্ছা, সেই জন্যই। তাও তো ভালো উদ্যোগ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার দাবি থাকবে যে দেশের সকল নাগরিক এবং সকল সচেতন মানুষ যারা আছে, সবাই যদি এই উদ্যোগ নেয়, যার যার দোকানের সামনে, বাড়ির সামনে এবং ঘরের সামনে নিজ নিজ উদ্যোগে যদি এই ধরনের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে এদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা পাবে এবং অনেক রোগ থেকে মানুষ মুক্ত থাকবে। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করব। না, খুব ভালো কাজ করতেছেন আপনি, আলহামদুলিল্লাহ। জি, এতে তো আপনার জনসাধারণের আপনার অনেক ভোগান্তি তো বাঁচবে ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ, আল্লাহ পাক মেহেরবানি দান করুক। জি, এই জন্য বলা আছে যে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সুন্দর পরিবেশের প্রয়োজন। সেই সুন্দর পরিবেশ তো আমরা খেয়াল করি। আর একটা ভুল কাম করছো, হায় হায় রে, তুমি আমের শুকলা এখানে ফেলছো কেন? আমি কোথায় ফেলবো, রাস্তাতে ফেলাইছি। এখানে এই যে রাস্তায় ফেলছো ঠিক আছে, কিন্তু এখানে ফেলার কারণে এই চামড়াতে এইভাবে যখন মানুষ কেউ পাড়া দিবে, এইভাবে পিছলে খাই পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ দুর্ঘটনায় পতিত হবে। আচ্ছা, এবং মানুষের হাড়গুলো ভাঙতে পারে। সেজন্য এই কাজটা হয় না। এবং এই যে দেখো হুন্ডা চলতেছে এই রাস্তা দিয়ে, এই ভাড়াটা যদি হুন্ডার এই চাক্কার নিচে পড়ে, তাইলে হুন্ডাটা কাইটিয়ে পড়তে পারে, কত বড় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা আচ্ছা, এই রাস্তায় কখনো কলার চোকলা এবং এই যে আম খাইয়া আমের চোকলা, আমের বাড়া, এগুলো কখনো ফেলবা না, মনে থাকবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আগে জানতাম না, জানা ছিল না। জি, আমি জীবনে আর এই কাজ করবো না। আর আমি সকল জনগণকে অনুরোধ করতেছি, আপনারা ভুলো এই কাজটা করবেন না। এই কাজটা করলে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে, এবং একটা অ্যাক্সিডেন্ট মানে সারা জীবনের ভোগান্তি। কেউ কাজটা করবেন না, আমার অনুরোধটা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কাকু, অনেকক্ষণ আমি কষ্ট দিছি আপনার, এবার যাই কেন? আমি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কাজ করতেছেন ইনশাআল্লাহ। আমিও আপনার থেকে শিখলাম, আমি ইনশাআল্লাহ এই ধরনের কাজ করবো। আসসালামু আলাইকুম।
তো আপনারা বলেন আমরা যে কাজটা করতেছি কি ভালো করতেছি কি না? জি, দেশের সবাই যদি এই ধরনের সচেতন কাজ করে তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে, কি বলেন, ঠিক কি না? জি, আপনারা তাইলে কিছু একটু কথা বলেন। কত ময়লা দেখছেন নি অবস্থা। আমাদের দেশে তো সবাই শুধু টাকার জন্য বসে থাকে, কি বলেন, ঠিক কি না? আয়ের জন্য বসে থাকে, ইনকামের জন্য বসে থাকে। অথচ একজন ইমানদারের এই ধরনের চিন্তা চেতনা থাকা দরকার, থাকা ঠিক না। একজন ইমানদার লোক সে সবসময় চিন্তা করবে, তার নিজের চিন্তাও করবে, পরিবারের চিন্তাও করবে এবং প্রতিবেশীদের চিন্তাও করবে, দেশের জনগণের চিন্তাও করবে। সবার চিন্তাই করতে হয়। সেজন্যই এই সবার চিন্তা করতে গিয়ে আজকে নয় প্রায় সময় এটা করে থাকি ইনশাল্লাহ। এবং যতদিন বেঁচে থাকবো মানুষ সেবার জন্য কাজ করব। আসলে মানুষ সেবা তো অনেক রকমই করা যায়, কি বলেন, ঠিক কিনা? আসল সেবা হচ্ছে এই সচেতন এই ধরনের কার্যক্রমগুলো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সম্মানিত ফলোয়ার ভাই বন্ধুগণ, আপনারা সবাই যে যেখানে আছেন দোকানের সামনে, বাড়ির সামনে নিজ আঙ্গিনাগুলো নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুলাবালু মুক্ত রাখবেন এবং পরিবেশকে সুন্দর রাখবেন। আর এই সচেতনতামূলক ভিডিওটা শেয়ার এবং ফলো করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আল্লাহ সবার প্রতি মেহেরবানি দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হলো আমার দোকান, মডার্ন হার্বাল সেন্টার। এই দোকানের দোকানদারি করি আমি এখানে, এবং দোকানের সামনে এই ময়লা আবর্জনা দেখেই আমি এগুলা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে সবসময় পরিষ্কার করি। আল্লাহ মেহেরবানি দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।